মানে আপনার কথা সূত্র ধরে একটি কথা যদি বলি যে একজন আসলে কি পরিমাণ টাকা গিফট হিসেবে নিতে পারে, অথবা একজন কি পরিমাণ টাকা গিফট হিসেবে একজনকে দিতে পারে, এর কি কোনো লিমিটেশন আছে? ভেরি নাইস কোয়েশ্চেন। এটা মানে খুব সুন্দর একটা প্রশ্ন করলেন আমাকে। অনেকে মনে করে যে 10,000 টাকার উপরে দিলে তাদেরকে আইআরএস ধরবে, যে তুমি এই টাকা যে গিফট দিয়েছো এই টাকার উপরে তো ট্যাক্স পে করতে হবে। গিফট মানে গিফট। আবির ভাই, যেরকম দেখেন, আপনি যদি আপনার ভাই কিংবা বোন কিংবা আত্মীয় স্বজনকে যদি গিফট দেন আপনি $10,000 উপরেও, এটা আইআরএস আপনাকে ধরবে না, এটা গিফট হিসাবে আপনি দিচ্ছেন। আমার এক্সপিরিয়েন্স আমি দেখছি 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকাও গিফট দিয়েছে। তার মা, কয়দিন আগে আমি একটা লোন ক্লোজ করলাম, ইউসুফ আলী, তার মা তার 1.5 লাখ টাকা তাকে গিফট দিয়েছে, $1.5 লক্ষ গিফট দিয়েছে। তাহলে কি ওকে কি ট্যাক্স পে করতে হবে? না। মা তার ছেলেকে গিফট দিয়েছে বাড়ি কেনার জন্য, she doesn't have to pay any taxes on that one. Neither আপনার যে ছেলেটা যে লোন ক্লোজ করলো সেও আপনার ওটা কোনো ট্যাক্স পে করতে হবে না সেটার উপরে। আনলিমিটেড গিফট হলো আনলিমিটেড, স্কাই ইজ দ্য লিমিট। আপনি এটা গিফটের জন্য কোনো ট্যাক্স পে করতে হবে না, না আইআরএস আপনার পিছনে দৌড়াবে সেই জন্য।